অক্টোবর মাসে নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার পরিকল্পনা নিয়েই এগোচ্ছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল। কিন্তু দেশের পট পরিবর্তনের পর নিরাপত্তার সংখ্যায় আইসিসি এই টুর্নামেন্টটি আরব আমিরাতে সরিয়ে নিয়েছে। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ার প্রস্তুতির দিক থেকে বাংলাদেশ কিছুটা বিপাকে পড়েছে। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের নারী ক্রিকেট দলের কোনো সিরিজ ছিল না, তাই এই মুহূর্তে বিসিবি বেছে নিয়েছে শ্রীলঙ্কার এ দলের সঙ্গে 2টি ওয়ানডে ও 5টি ম্যাচের টি-20 সিরিজ। এই সিরিজের মাধ্যমে বাংলাদেশের কিছুটা অনুশীলন হয়ে যাবে। বাংলাদেশের নারীদের টি-20 বিশ্বকাপের আগে নিজেদের সর্বশেষ প্রস্তুতিমূলক ম্যাচ হিসাবে এটিকে ধরা হবে। ইতিমধ্যে বাংলাদেশের নারী এ দল ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেছে। নারী টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের নারী ক্রিকেট দলের কোনো সিরিজ ছিল না। সর্বশেষ নারী ক্রিকেট দল গত জুলাইয়ে এশিয়া কাপ খেলেছে। মাঝে তারা পেয়েছে 2.5 মাসের বিরতি। প্রথমে টি-20 বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল, তবে বাংলাদেশ থেকে যেহেতু আরব আমিরাতে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে, তাই বাংলাদেশের নারী দল প্রথমে নিজেদের দেশের কন্ডিশন বিবেচনায় প্রস্তুতি নিতে শুরু করেছিল। এখন তাদের প্রস্তুতি নিতে হবে যুক্তরাষ্ট্র আরব আমিরাতের জন্য। বাংলাদেশের যেহেতু টি-20 বিশ্বকাপের আগে কোনো সিরিজই ছিল না, তাই এই বিরতিতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য বিসিবি বেছে নিয়েছে শ্রীলঙ্কা এ দল। শ্রীলঙ্কার এ দল এবং বাংলাদেশের এ দলের মধ্যে 2টি ওয়ানডে ও 5টি টি-20 সিরিজের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের নারী এ দল ইতিমধ্যেই শ্রীলঙ্কা সফরে গিয়েছে। সফরের আগে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, নারী এ দলের ক্রিকেটারদের সঙ্গে একটা সভা করেন। এই সভায় ক্রিকেটারদের দায়িত্ববোধ ও সিরিজের লক্ষ্য নিয়ে কথা বলেন। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশি এ দলে রয়েছে রাবেয়া খাতুন অধিনায়ক, স্বর্ণা আক্তার, ঋতুমণি, মুর্শিদা খাতুন, শোভানা মোস্তারি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, তাসনাহার, জাহানারা আলম, জেসমিন ও শামিমা সুলতানা। এ দলের নেতৃত্ব দিবেন অলরাউন্ডার রাবেয়া খাতুন। জাতীয় দলের অধিনায়ক জ্যোতি ও সহ অধিনায়ক নাহিদা আক্তার এ দলের সঙ্গে আছেন। ভবিষ্যতের কথা চিন্তা করে 19 বছর বয়সী রাবেয়াকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব।